এটা লাইট লাগিয়েছে এখানেও না, এটা লাইট। হ্যাঁ নিজেকে শিখতে হয়, কান্না তো পুরো দুনিয়া আমাদের শিখিয়ে দেয়। এটা কোনো প্ল্যান ছিল না, আমি নিজেই শখটাকে দেখে। না না, নট এট অল, নট এট অল। সাদা হলো শান্তির প্রতীক। এখন আমাদের যা সিচুয়েশন চলছে দেশে, আমাদের শান্তি খুব দরকার। পোস্টার তো অশান্তির সিনেমা, এটা একটা। ওই জন্যই আমরা একটু শান্তি আনার জন্য করেছি। প্রচুর অশান্তি করেছি আমরা এই সিনেমায়। হ্যাঁ অনেক। সেটার জন্য তো দেখতে হবে, সেটা তো আমরা এত বলতে পারবো না। আজকে ট্রেলার দেখতে হবে, আরো গান দেখতে হবে, সেগুলো দেখলে অনেকটা বুঝতে পারবে। বাট अगेन এট দি সেম টাইম ইউ হ্যাভ টু ওয়াচ দ্য ফিল্ম। তোমারটাকে বলো। আমার চরিত্র এখানে দেখো, একটা হিরোর যেটা সংজ্ঞা হয় সেরকমই এখানে সৌভিক ওইভাবেই আমাকে প্রেজেন্ট করেছে, যে নিজের ফ্যামিলিকে রক্ষা করার জন্য, নিজের বন্ধুদের বাঁচানোর জন্য, বন্ধুদের রক্ষা করার জন্য নিজের প্রাণ দিয়ে দিতে পারে, এরকম একটা চরিত্র যে পুরো সমাজের এগেনস্টে ফাইট করছে, একটা সিস্টেমের এগেনস্টে ফাইট করছে, শুধুমাত্র নিজের বন্ধুর জন্য, নিজের ফ্যামিলির জন্য আর পুষ্পার জন্য। তো এরকম একটা চরিত্র। হ্যাঁ মানে পুষ্পা এতই ভালোবাসে ব্রহ্মাকে যে মানে এমন একটা সিচুয়েশনের গল্পটা দেখলে বোঝা যাবে যেখানে একটা মেয়ের ছেড়ে চলে যাওয়া উচিত, তাও পুষ্পা থেকে যায়, ওকে মানানোর চেষ্টা করে বা ওকে বোঝার চেষ্টা করে। সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে পুষ্পা ইজ আ ভেরি আন্ডারস্ট্যান্ডিং গার্ল। আর মিস্ট্রি তো আছেই, ওটার জন্য দেখতে হবে, ওটা বেশি কিছু বলা যাবে না। বাট अगेन শির মানে ও অ্যাকচুয়ালি ব্রহ্মাকে খুব ভালোবাসে, দ্যাট ইজ দেয়ার। সেটা তো এতটা বলা যাবে না, ওটা একটু একটু, সব একটু একটু। হ্যাঁ আমিও খুব ভীষণ হোপফুল, ফিঙ্গার ক্রস। কারণ কমার্শিয়াল ফিল্ম ভালো হওয়া দরকার, ভালো রেজাল্ট হওয়া দরকার। কারেক্ট। আর আমার মনে হয় সাহস করে খুব কম লোকেই বানাচ্ছে এবং বানায়, খুব কম তৈরি হচ্ছে। হ্যাঁ সেই জায়গায় যদি এতটা সাহস করে ওরা যদি বানায়, হোপফুল অ্যাকচুয়ালি, খুব কম তৈরি হচ্ছে, একদম একদম আমাদেরটা দেখবে লোক। হ্যাঁ এইটুকু বিশ্বাস আছে। অভিজ্ঞতা আমি এই ছবিটা করে জানতে পারলাম ও প্রচুর ঘুমায়, আর এটাও জানতে পারলাম ও সারাদিন ডিম খায়, আর এটা জানতে পারলাম যে আমাদের ডিরেক্টর সিনের থেকেও বেশি কমেডি করে। আর কি জানলাম, আমরা খুব সুন্দর জায়গা। হ্যাঁ এটা আমি বলতে চাচ্ছিলাম, ঝাড়খণ্ডটা আমরা খুব ভালো করে এক্সপ্লোর করেছি, সেটা জঙ্গল হোক, ঝর্ণা হোক, আমাদের গানটা জিয়া লাগে না তো পুরো আমরা সুন্দর সুন্দর লোকেশন দেখেছি, কাশফুল বলো, ঝর্ণা বলো, পাহাড় বলো, তো একটা পুরো জায়গা আমরা এক্সপ্লোর করেছি, মন্দির বলো। সো ইটস আ গুড এক্সপিরিয়েন্স, কারণ ম্যাক্সিমামটাই দার্জিলিং হয় বা কলকাতা হয়, মানে মোস্ট অফ দ্য ফিল্মস যেখানে হয়, বাট ওই জায়গাটা এক্সপ্লোর করা ওয়াজ আ গুড থিং। প্রিয়াঙ্কা কি জানতে পারলাম? প্রিয়াঙ্কা দারুণ গান গায়, গাইতে বলো। এটা কমেডি, এটা বাজে কথা, আমি একদম গান গাই না। দারুণ গান গায়। জিয়া লাগে না যদি এক লাইন হয় প্লিজ। ভালো গাও তো তুমি, তোমার তো একটা অ্যালবামও আছে। কেন এইসব করছে ও? পুরো মিথ্যে কথা বলছে, আমি একদম গান গাইতে পারি না, বাজে কথা বলছে। আর এই ক্যাচর বাচরে তো কিছুই পারবো না। ওটা ওই আর কি, তুমি ভালোবাসো না কাউকে, সবাই কত আশা করে ভালোবেসে জিজ্ঞেস করছে গান। ওই এই ট্যাগ লাইনটা গাইছি। হ্যাঁ বাবা কি জ্বালালো। ভালো গান। জিয়া লাগে না, জিয়া লাগে না, জিয়া লাগে না, জিয়া লাগে না। সুর আছে কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি এই মুহূর্তে, যেহেতু এখনো পর্যন্ত ট্রেলারটা প্রকাশিত হয়নি এবং আমি নিজেও আজ সকালে বা গতকাল রাতে প্রথমবার ট্রেলারটা দেখেছি, তো আমি চাই প্রকাশিত হোক,
হয়ে তোমাদের সকলের কি মনে হচ্ছে রাদার দিস টাইম অ্যারাউন্ড একটা ছবির প্রমোশনের সময় আই উড ওয়ান্ট টু, বিকজ এরকম ধরনের কমার্শিয়াল স্কেপে যেভাবে মেইন স্ট্রিমে বানানো হয়েছে সেটা আমাদের জেনারেশন থেকে এখনো পর্যন্ত খুব একটা ফোরফ্রন্টে আসেনি। মানে আমাদের জেনারেশনে দুজন প্রধান অভিনেতা বা অভিনেত্রী। তো আমি তোমাদের রিয়াকশন অনুযায়ী রাদার এবারে প্রমোশনের সময় তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন করতে চাইবো, বিকজ আমরা কি ঠিক করতে পারছি বা করতে পারছি না সেটা আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে ব্যক্তিগতভাবে এই ছবিটার সূত্র ধরে আমার কাছে একটা খুব বড় লার্নিং প্রসেস হবে। চরিত্র নিয়ে বলতে যেটা টিজারে দেখে মনে হচ্ছে যে স্বাভাবিকভাবেই ওই একটা রুরাল জায়গায় মানে গ্রাম্য জায়গায় কিছু একটা ইলিগাল দ্রব্য স্মাগলিং এর জন্য দুটো ছেলে কিভাবে ছোটবেলা থেকে তারা ওই গুন্ডের মতো করে আর কি, রণবীর সিং এবং অর্জুন কাপুর যা করেছিল মোটামুটি ওই ধাঁচেই ছবিটা নতুন করে যে খুব একটা নতুন দুর্ধর্ষ ফ্রান্স কাফকার মতো গল্প দিয়েছি সেটা নয়, মেটামরফোসিসের মধ্যে নেই, কিন্তু মানে এই ধারার গল্পটা তো আমি তো উপভোগ করি খুব সাংঘাতিক রকম ভাবে। আমরা জানি কি ছোপ মোটামুটি, এবার সেটা ট্রিটমেন্টটা কি আমি আর রোহন আর প্রিয়াঙ্কা এবং বাকি অভিনেতারা কতটা ধরে রাখতে পারি স্ক্রিন, বিকজ এই ধরনের ছবিতে স্ক্রিন প্রেজেন্স বা ধরে রাখতে পারার একটা জায়গা রয়েছে। ট্রিটমেন্ট, এডিটিং, শুটিং, টেকনিক্যাল অনেক প্রচুর ব্যাপার রয়েছে। সো দেখা যাক কি হয়, ট্রেলারটা প্রকাশিত হোক, তোমরা দেখো, তারপরে আমি সত্যি সত্যি তোমাদেরকে প্রচুর প্রশ্ন করতে চাই। দেখো ইনফ্যাক্ট আমার জরিনা জি ছাড়া অন্য যারা না আরেকজনের সঙ্গেও সিন ছিল এখানে না খুব একটা বেশি ধরো মানে এরকম নয় যে দুজনের সাংঘাতিক ডায়লগের একটা সিন ইন্টেন্স লাইট হাউসে মানে তোমার রবার্ট প্যাটিনসন এবং উইলিয়াম ডিফোর ওরকম একটা মনোলগ সিন সেরকম কিছু নয়। দে ভেরি প্রফেশনালস, তারা এই ধারার ছবিতে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি দে নো হাউ টু কন্ডাক্ট দেমসেলস অন দ্য ফ্লোর, কতটা প্রেপ। সো আমার জন্য লার্নিং এক্সপিরিয়েন্স।